প্রশাসন ৭২ ঘন্টার মধ্যে কোনো কিছু করতে না পারে সারা বাংলাদেশের যত স্টুডেন্ট আছে আমরা মাগুরা অভিমুখে যাত্রা করব, থানা ঘেরাও করব, যারা জড়িত তাদেরকে বের করে এনে জনসম্মুখে হত্যা করা হবে। এতে আইন প্রশাসন যা পারে করুক। তারা যদি দায়িত্ব নিয়ে আমার মা বোনদের নিরাপত্তা না দিতে পারে তাহলে আমাদের ভাই হিসেবে মা বোনদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আমরা চাই না যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড খাতা কলমে আইনে আছে, আমরা চাই এটা বাস্তবায়ন হোক, কার্যকর হোক। ৫ আগস্টের পর থেকে বৈষম্য বিরোধী যে অরাজনৈতিক প্ল্যাটফর্ম সেটা ফিল্ড লেভেলে কাজ করতেছে। যেহেতু অভ্যুত্থানে জড়িত আমরা, তো ওখানে আমার যারা সহযোদ্ধা ভাই বোনেরা আছে তারা আমাদেরকে অবগত করে যে আসিয়া নামে একটা মেয়ে, একদম শিশু মেয়ে বলা, সে তো এখনও নারী হয়ে ওঠে নাই, সে শিশুটাকে ৮ বছরের শিশু, তাকে ধর্ষণ করা হয়েছে। আর এমনভাবে ধর্ষণ করা হয়েছে যে তাকে ছিন্ন ভিন্ন করে রাখা হয়েছে, এমনকি হত্যার চেষ্টা করা হয়েছে। তখন মাগুরা মেডিকেলে ওরা যখন নিল, সেখানে পলিটিক্যাল অনেক ভাই ব্রাদার ছিল, তারা অনেক সাপোর্ট করছে। মাগুরা থেকে আপনার ফরিদপুরে পাঠাই দিলে সেখানে আমাদের এক বোন ছিল সুবর্ণা, সে সারাক্ষণ তাদের সাথে ছিল। পরে যখন দেখলো যে সিরিয়াস কন্ডিশন, ফরিদপুর মেডিকেল তাকে রাখবে না, তারা তখন আমাদেরকে জানায় যে ভাই কি করব, তাদের আর্থিক অবস্থা ভালো না, আর অবস্থাও এরকম। আমরা বললাম যে দ্রুত ঢাকায় পাঠা দাও, ঢাকা মেডিকেলে আসতে বলো, আমাদের যেভাবে হোক আমরা তাদেরকে সহায়তা করব, সর্বোচ্চ সাপোর্ট করব। পরবর্তীতে এখানে এসে দেখলাম যে মাগুরা দক্ষিণ সিটি কর্পোরেশনের যুবদলের নেতা সদস্য সচিব আমাদের নয়ন ভাই, উনিও মাগুরা জেলার, উনি ওনার লোক অলরেডি এখানে ইমার্জেন্সিতে রাখছেন যাতে সার্বিকভাবে সহায়তা করতে পারেন, উনিও সর্বোচ্চ সাপোর্ট করছেন। এখন আমি যদি বলি ভিকটিমের বিষয়ে, এই যে হিটু, সে হচ্ছে তার বড় বোনের শ্বশুর আর তার দুলা ভাই, তারা দুইজন তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে ফেলে রাখে। এখন গভীর রাতে তার বোন যখন বুঝতে পারে যে তার বোন নিচে পড়ে আছে, তো সে অতটা করে নাই, ভাবছে যে ঘুমের মধ্যে পড়ে গেছে বা এমন কিছু, উনি বিছানায় উঠায় রাখে। সকালে ওনার বোন বলে যে আমার লজ্জাস্থানে জ্বালাপড়া করতেছে, আমি ও কিছু খাইতে পারতেছে না, ও কান্না করতেছে, যেহেতু কিছু বুঝে না, সেহেতু বাচ্চা, এটা বলাই স্বাভাবিক। পরে ওরা যখন বুঝতে পারে দুপুর 11টায় আপনার হসপিটালে নিয়ে আসে, 11টা মাগুরা সদর হসপিটালে নিয়ে আসে, সেখান থেকে ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল, লেন্দি একটা টাইম, 24 ঘন্টা পর ঢাকা মেডিকেলে আসছে। তো পরে ডক্টর আমাদেরকে ডিটেলস বলে যে দেখো, যেহেতু হত্যার চেষ্টা করা হয়েছে, গলাটা এমনভাবে ইনজিউর্ড করা হয়েছে যে শ্বাস নিতে পারতেছে না। ধর্ষণের জন্য যতটা না ক্ষতি হয়েছে, তার থেকে ক্ষতি তার গলার ফাঁস দেওয়ার জন্য, সেটা গামছা বা অন্য জাতীয় কিছু দিয়ে ফাঁস দিতে পারে, যে এক প্রকার হত্যা করার জন্য। তো সে যখন নিঃশ্বাস নিতে পারতেছে না, তার ব্রেনে অক্সিজেনটা পৌঁছাচ্ছে না। এখন ব্রেনে অক্সিজেন না পৌঁছালে একটা মানুষ কিভাবে সারভাইভ করবে? তারপরেও তারা হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণ সাপোর্ট, যত টেক কেয়ার সব করছে। পরবর্তীতে আজকে সকালে আপনার আমরা ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ভাইয়ের সাথে কথা বলি যে এই সিচুয়েশন। ভাই বলে যে তাহলে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ তার ভর্তি হওয়ার পরবর্তী সব খরচ বেয়ার করবে এবং তার জন্য যা যা করা লাগে করবে। ইনসিওরিটি পাওয়ার পরে আমরা মোটামুটি একটু স্বস্তিই পাইলাম যে এত দৌড়াদৌড়ি, এত হুড়াহুড়ি, তার মধ্যে আমরা সারা রাত যখন বসেছিলাম, ডক্টররা আপডেটটা দিচ্ছিল না। মানে তখন এমন একটা সিচুয়েশন হয়ে গেল যে সারা বাংলাদেশে ছড়াই গেছে যে সে মারা গেছে। আপডেট যদি আমরা না দিতে পারি, যেহেতু অন স্পটে আসি, তখন তো মানুষ কনফিউজ থাকবে। তখন আমরা এটা নিয়ে অভিযোগ জানাইলে তখন উনি ফোন দিলে পরে ডক্টর বলল যে ও এখন জীবিত আছে, কন্ডিশনটা আগের মতোই আছে, রিকভারও করতেছে না, স্টেবল আছে। এখন স্বাস্থ্য উপদেষ্টা আসছিলেন ফরিদা পারভিন আপা, ওখানে আমরা অনেকক্ষণ কথা বললাম, শাস্তির বিষয়েও কথা হলো। গতদিন আমরা মাগুরা জেলায় ঢাকাস্থ যারা শিক্ষার্থী আছি ওরা আন্দোলন করছিলাম, আপনারা হয়তো জানেন। আমরা ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছি যে সরকার, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচার কার্যালয়ের যারা, ওরা যদি ৭২ ঘন্টার মধ্যে একদম দৃষ্টান্তমূলক, আমরা চাই না বিচারের লেন্দি প্রসেসের মধ্যে ফেলায় আমাদেরকে চুপ করে বসায় রাখা হোক, কারণ এই একটা ঘটনার পরে অলরেডি আরও অনেকগুলো ধর্ষণ হয়ে গেছে। এমন শাস্তি দেওয়া হোক যাতে পরবর্তীতে একটা মানুষ এগুলো করার আগে 10 বার চিন্তা করবে। আমরা এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা চাই না যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড খাতা কলমে আইনে আছে, আমরা চাই এটা বাস্তবায়ন হোক, কার্যকর হোক। মুখের কথা আর বিশ্বাস করতে চায় না। আপু আমাদের সর্বোচ্চ সাপোর্ট দিছে, সে বলছে আমরা হোম অ্যাফেয়ার্সকে বলবো, আর যত দ্রুত সম্ভব, আমি টাইম বলতে চাচ্ছি না, মানে আপু বললো যে আমি টাইম বেঁধেও দিতে চাচ্ছি না,
এটা 24 ঘন্টাও হতে পারে, 48 ঘন্টাও হতে পারে। যত দ্রুত সম্ভব আমি এটার বিচারের জন্য প্রেশারাইজ করব, তোমরা তোমাদের জায়গা থেকে করো। তখন আমি এবং আমার যারা ভাই বোনেরা ছিল আমরা বললাম যে 5 তারিখের পরেও যদি আমাদের রাস্তায় দাঁড়ায় বিচারের জন্য প্রশাসনকে, গভর্নমেন্টকে প্রেশারাইজ করতে হয়, তাহলে আমরা লজ্জিত। তখন উনি বলল যে বিষয়টা আমাদের জন্যও লজ্জিত, কিন্তু এমন একটা দেশে আমাদের জন্ম, মানে পুরো দেশের সিস্টেম বলেন, কালচার বলেন, ধ্বংস করা, সেটা 5 মাস 7 মাসে পরিবর্তন করা সম্ভব না। তো ওনাদেরও সময় দিতে হবে, আমরাও বুঝতেছি, কিন্তু আমরা চাই যত দ্রুত সম্ভবের মধ্যে ওর দোষী যে ধর্ষক দুজন আছে তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হোক ওপেনলি, জনসম্মুখে। আমরা চাই না ওই আদালতে নিয়ে যেয়ে যাবজ্জীবন কারাদণ্ড, ওগুলো চাই না। আমরা চাই ওপেনলি বিচার হোক, জনতার প্রয়োজনে জনতার আদালতে বিচার হবে। আর যদি প্রশাসন 72 ঘন্টার মধ্যে কোনো কিছু করতে না পারে, তাহলে আমি ওখানেই বলে দিছি সারা বাংলাদেশের যত স্টুডেন্ট আছে আমরা মাগুরা অভিমুখে যাত্রা করব, থানা ঘেরাও করব, ওখান থেকে তাকে বের করে নিয়ে গ্রেপ্তার তো 3 জনই আছে, 2 জন ভিকটিম, আরেকজন এটা প্রমাণিত নয়। তো যারা জড়িত তাদেরকে বের করে এনে জনসম্মুখে হত্যা করা হবে। এতে আইন প্রশাসন যা পারে করুক। তারা যদি দায়িত্ব নিয়ে আমার মা বোনদের নিরাপত্তা না দিতে পারে, তাহলে আমাদের ভাই হিসেবে মা বোনদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তো এই ক্ষেত্রে ওখানে নয়ন ভাই ছিল, উনি বললো যে যেহেতু উনি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের, তো উনি বললো যে আমি তোমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেবো, আমরাও তোমাদের সাথে একমত পোষণ করলাম। ওখানে অনেকে দাবি করতেছিল যে এটা 7 দিন করা যায় কিনা। তো আমরা বললাম 7 দিন কেন ভাই, এরকম তো আমরা 7 দিন, 1 মাস, 6 মাস, বছরকে বছর দেখে আসতেছি, শুধু বিচারই হচ্ছে, জামিনও পাচ্ছে। রিসেন্টলি ওখানে একটা আপু ঘটনা বললো যে 10 বছর আগে ধর্ষক এই যে রিসেন্টলি জামিন পাইছে, হয়তো আপনারা শুনছেন, তাহলে সে জামিন পায় কিভাবে? তাকে তো এই যে জনসম্মুখে জনসমাজে এনে দিলেন, ও যে আর 2 দিন পরে ধর্ষণ করবে না, তার গ্যারান্টি কে দিবে? এই যে রেগুলার এত এত অকারেন্স, স্বরাষ্ট্র উপদেষ্টা কী করেন? উনি যথেষ্ট চেষ্টা করতেছেন, কিন্তু ওনার ব্যর্থতা কোথায়? উনি ওসিকে প্রত্যাহার করলেন, কিন্তু তাকে কি করলো? বদলি করে দিল। তাহলে তার কথার গুরুত্ব কোথায়? এটা আমি জানতে চাই। 6 মাস পার হয়ে 7 মাস চলতেছে, তাদের কার্যক্রমের কোনো জবাবদিহিতা জনসম্মুখে এখনো পর্যন্ত আসে না। কি সংস্কার হচ্ছে? সংস্কার শুনতে শুনতে জনগণ অতিষ্ঠ। আরেকটা বিষয় আমি সবাইকে অনুরোধ করে বলতে চাই, এখানে পলিটিক্যাল হোক, স্টুডেন্ট হোক, এত লোক এনে একদম ক্রাউডেড করবেন না। মেয়েটার সিচুয়েশন এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেটার, আস্তে আস্তে রিকভার করতে পারে, আশা জাগিয়েছে। এতক্ষণ আমরা আশাহত ছিলাম, কিন্তু ডক্টর জানাইছে যে এখন আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে। তো আমি বলতে চাই যে আপনারা এসে পলিটিক্যাল পাওয়ার দেখায় ভিতরে ঢুকে যাবেন বা স্টুডেন্ট হিসেবে এসে ঢুকে যাবেন, এটা আমি সাপোর্ট করব না। শুরু থেকে আমিও আছে, আমার কিছু ভাইয়েরাও আছে, তারাও পলিটিক্যাল আছে কেউ। তো তারা দিন রাত ওখানে বসে এত মানুষ কন্ট্রোল করা আমাদের দ্বারা সম্ভব না। একটা রোগী ওখানে যে আইসিইউতে আছে এমন তো না, ওখানে আরও অনেকগুলো রোগী আছে, তাদের বাবা মা কমপ্লেন করতেছে যে ভাই আমরা একটাবার দেখতে যাইতে পারি না, মানুষ এসে শুধু ঠেলাঠেলি করে। তারা 20 দিন 25 দিন আছে, তাদের ছেলেমেয়ের কন্ডিশনও তো ভাবতে হবে। আপনারা দোয়া করেন, আপনারা এসে দেখে ছবি তুলে ভিডিও লাইভ করে কি এমন উদ্ধার করবেন আমি জানি না। তা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা দোয়া করেন, এসে এখানে ক্রাউডেড না করে আপনারা দোয়া করেন ও যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। এবং ভিকটিমদের পাশে যেহেতু আমরা আছি, ধর্ষিতদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্তও হব না, থামবও না। এর শেষ দেখে ছাড়বো। প্রশাসন কি করে, বর্তমান সরকার কি করে, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা কি করে, আমরা সব কিছুই দেখতে চাই।